গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নববী ভবিষ্যদ্বাণী। গাজওয়াতুল হিন্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সমূহের মধ্যে ওই সকল ভবিষ্যদ্বাণীকৃত গাজওয়া সমূহের অন্তর্ভুক্ত যেগুলোর ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। আহলে ইলমগণ ও হাদিস সমূহের আলোচনা তাদের বিভিন্ন রচনা ও বয়ান বক্তৃতায় অবশ্যই করে থাকেন, কিন্তু তা সাধারণত কোনো রেফারেন্স বা উদ্ধৃতি ছাড়াই। তবে আমরা হাদিসের অসংখ্য মূল কিতাব ঘাটাঘাটি করে এ সংক্রান্ত প্রায় সকল হাদিস একত্রিত ও বিন্যাস করে হাদিসসমূহের সহি ও জয়ীফের মান নির্ণয় করতে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। অতঃপর এই নববী বাণীসমূহের অর্থ ও মর্মের উপর অনেক চিন্তাভাবনা করেছি এবং এগুলো থেকে অর্জিত ফলাফল ও ইশারা এবং ভবিষ্যদ্বাণীসমূহকে কাগজের পৃষ্ঠায় স্থানান্তর করেছি। এখন আমরা আমাদের পরিশ্রমের ফসল সকল মুসলমানদের খিদমতের উপস্থাপন করতে পেরে অত্যন্ত আনন্দ ও প্রশান্তি অনুভব করছি। আমাদের জানা মতে এমন হাদিসের সংখ্যা 5টি, যেগুলোর বর্ণনাকারী বিখ্যাত সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত সাওবান এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং তাবেঈনদের মধ্যে হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। নিম্নে আমরা এই হাদিসসমূহ উল্লেখ করব। অতঃপর এগুলোর ইলমি উৎস ওই সকল হাদিসের কিতাব ও মুহাদ্দিসিনদের উদ্ধৃতি থেকে উল্লেখ করব যারা এগুলো আলোচনা করেছেন। অতঃপর এগুলো থেকে নির্ণয়কৃত শরঈ বিধান, ফায়দা এবং শিক্ষা বর্ণনা করব ইনশাআল্লাহ। 1. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রথম হাদিস। সর্বপ্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার প্রাণপ্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, এই উম্মতের মাঝে সিন্ধ এবং হিন্দের দিকে বাহিনী রওনা হবে। আমার যদি এমন কোনো বাহিনীতে অংশগ্রহণের সুযোগ হয় এবং আমি তাতে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই তাহলে ঠিক আছে, আর যদি ফেরত আসি তাহলে আমি একজন মুক্ত আবু হুরায়রা হব, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। এই বাক্যের সাথে এই হাদিসটি শুধুমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু তার মুসনাদে বর্ণনা করেছেন এবং ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু তার উদ্ধৃতিতেই আল বেদায়া ওয়ান নেহায়া তে বর্ণনা করেছেন। কাজী আহমদ শাকের মুসনাদে আহমাদের ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসকে হাসান আখ্যা দিয়েছেন। ইমাম নাসাই রাদিয়াল্লাহু আনহু তার কিতাব আস-সুনানুন মুস্তাবা ও আস-সুনানুন কুবরা উভয়টিতেই নিম্নের বাক্যের সাথে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গাজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি তাতে অংশগ্রহণের সুযোগ পেয়ে যাই তাহলে আমি আমার জীবন ও সম্পদ তাতে খরচ করব, আর যদি নিহত হয়ে যাই তাহলে আমি সর্বোত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব, আর যদি ফেরত আসি তাহলে আমি এক মুক্ত আবু হুরায়রা হব। ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু আনহু ও আস-সুনানুন কুবরা তে এই বাক্যের সাথেই বর্ণনা করেছেন। তার অন্য একটি বর্ণনায় আরেকটু অতিরিক্ত বাক্য রয়েছে। মুসাদ্দাদ ইবনে দাউদের উদ্ধৃতিতে ইমাম আবু ইসহাক ফাজারি ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিসে শাম এবং মুজাহিদ আলেম এর সম্পর্কে বলেছেন, তিনি বলতেন, আমার ইচ্ছা হলো, হাই, আমি যদি ওই সকল গাজওয়া সমূহের পরিবর্তে যা আমি রোম দেশে লড়েছি, আরব থেকে হিন্দুস্তান পর্যন্ত পূর্ব দিকের কোনো অঞ্চলে সংঘটিত গাজওয়া সমূহে অংশগ্রহণ করতে পারতাম।
ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু আনহু এই বর্ণনা দালায়েলুন নবুয়াত এর মধ্যেও উল্লেখ করেছেন এবং তার উদ্ধৃতিতে ইমাম সুয়ুতি রাদিয়াল্লাহু আনহু আল খাসাসিউল কুবরাতে বর্ণনা করেছেন। এই হাদিসটি নিম্নে মুহাদ্দিসগণও সামান্য বাক্যগত পার্থক্যের সাথে বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহুর মুসনাদে যদি আমি তাতে শহীদ হই তাহলে আমি হব উত্তম শহীদ বাক্যের সাথে এনেছেন। শাইখ আহমদ শাকের রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের সনদকে সহিহ আখ্যা দিয়েছেন। ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু এর সনদে ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু তা আল বেদায়া ওয়ান নেহায়া তে উল্লেখ করেছেন। আবু নাইম ইস্পাহানির রাদিয়াল্লাহু আনহু হিলইয়াতুল আউলিয়াতে এনেছেন। ইমাম হাকিম রাদিয়াল্লাহু আনহু আল মুস্তাদরিক আলাস সহিয়াইন এ বর্ণনা করে হাদিসের মানের ব্যাপারে চুপ রয়েছেন, যেখানে ইমাম জাহাবি রাদিয়াল্লাহু আনহু তার তালখিসে মুস্তাদরিক থেকে বাদ দিয়েছেন। সাইদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু আনহু তার কিতাব আস সুনান এর মধ্যে এনেছেন। ইবনে আবি আশেম রাদিয়াল্লাহু আনহু তার আল জিহাদ গ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গাজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি তাতে অংশগ্রহণের সুযোগ পেয়ে যাই তাহলে আমি আমার জীবন ও সম্পদ তাতে খরচ করব, আর যদি নিহত হয়ে যাই তাহলে আমি সর্বোত্তম শহীদের অন্তর্ভুক্ত হব বাক্যের সাথে এনেছেন। তার সনদ হাসান বলেছেন। ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু আনহু তার আল ইলাল গ্রন্থে যদি আমি তাতে নিহত হই তাহলে রিজিকপ্রাপ্ত জীবিত হব, অর্থাৎ শহীদ হব, আর ফিরে আসি তাহলে মুক্ত বাক্যসহ এনেছেন। এছাড়াও হাদিসের সনদ বিশেষজ্ঞগণ থেকে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু আর তারিখুল কুবরা গ্রন্থে এনেছেন। ইমাম মজি তাহজিবুল কামাল গ্রন্থে এনেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু আনহু তাহজিবুত তাহজিব গ্রন্থে এই হাদিস বর্ণনা করেছেন।